তারা জানতেন না যে বিপদ তারা এড়াতে চাইছেন তা ততক্ষণে তাদের গ্রামের দিকেই ধেয়ে আসছে। আরে ওটা কিসের শব্দ? এত রাতে কে এমন করে আসছে? হ্যাঁ, আলোটা ভালো করে ধর তো, রতন না? কি হয়েছে তোদের? জ্যাঠা, জ্যাঠা গো, সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের বাঁচান জ্যাঠা। আমরা 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 দেখে এসেছি আমরা। এই কি দেখে এসেছিস রতন? শান্ত হয়ে বল, কেন এত রাতে এভাবে ছুটে এলি? আমরা আমরা শেওড়া তলায় ওইখানে ওইখানে একটা ছায়া মূর্তি, মুখে করে মানুষের কাপড়। হ্যাঁ, একটা 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 সাদা সাদা কাপড়। জিনিসটা মানুষেরই ছিল, গাছের উপর উঠে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন লাশ ছিঁড়ে খাচ্ছে। চণ্ডীমণ্ডপের সবাই শেওড়াতলা এবং লাশ ছিঁড়ে খাচ্ছে শুনে হতভম্ব। কেউ কেউ ভয়ে ভয়ে ফিস ফিস করছে। স্থির হ তোরা। এই, তোরা কি সব বলছিস? তোরা ঠিক দেখেছিস নাকি ভয়ে ভুলভাল বকছিস? হ্যাঁ জ্যাঠা, জ্যাঠা বিশ্বাস করো, আমরা নিজের চোখে দেখেছি একটা পিশাচটা একটা মানুষকে কামড়ে ধরে ওই শেওড়া গাছের উপর উঠে গেল। তার মানে আমরা যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি? ওইখানে কোনো অশুভ আত্মা বাসা বেঁধেছে? রতন, তোরা ঠিক বলছিস তো? আর দেরি করা যাবে না। ওইখানে যদি সত্যি কোনো জানোয়ার বা অন্য কিছু থাকে তবে আমাদের এখনই যেতে হবে। রতন, সুবোধ, গণেশ, তোরা কি আমাদের পথ দেখাতে পারবি? না জ্যাঠা, আমি পারবো না। আমি পারবো জ্যাঠা, আর দেরি নয়, চলো চলো। রতন, গণেশ আর সুবোধের মুখ থেকে সেই ভয়ঙ্কর বর্ণনা শুনে আর এক মুহূর্ত দেরি করল না কেউ। ডাল কাটার চিন্তা ভুলে হাতে মশাল আর লাঠি নিয়ে চণ্ডী মণ্ডপের সমস্ত পুরুষ বেরিয়ে পড়ল সেই শেওড়া তলার দিকে। সবাই সবাই একবারে এখানে আসো, দেখো কি ভয়ঙ্কর দৃশ্য। পঞ্চাননের কথায় সবাই গাছটির কাছে গিয়ে থমকে দাঁড়ায়। কাছে গিয়ে তারা যা দেখল তাতে তাদের নিঃশ্বাস আটকে গেল। গাছটির নিচে এবং ডালপালায় ছেঁড়া কাপড়ের টুকরো লেগে আছে। এর সঙ্গে গাছের গায়ে কালচে জমাট বাঁধা রক্ত। দেখে মনে হচ্ছিল যেন কোনো হিংস্র প্রাণী কাউকে নির্মমভাবে টেনে হিঁচড়ে উপরের দিকে নিয়ে গেছে। এই দেখো জ্যাঠা, আমি যা বললাম সেটাই হয়েছে। এই দেখো, এখানে কাপড়ের টুকরো লেগে আছে। মানুষটা মনে হয় ওই গাছের উপরেই আছে। হ্যাঁ, তাই তো দেখছি। তোরা যা বললি সেটাই তো সত্যি দেখছি। তাহলে জ্যাঠা, এখন আমরা কি করব? ব্যাপারটা আমার ভালো ঠেকছে না, তাই এখন আমরা কিছুই করব না। যে যার বাড়ি ফিরে চল, যা করার কাল সকালে করতে হবে। মণ্ডল জ্যাঠার কথা শেষ হতেই সবাই যে যার বাড়ির দিকে রওনা দিল। এত কিছু ঘটে যাওয়ার পর সবার আর বুঝতে অসুবিধা হলো না, কোনো এক অশুভ শক্তি জেগে উঠেছে এই শেওড়া তলায়। এইরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।